আমি 1-2 মিনিট একটু কষ্ট দিব, বিরক্ত দিব আমার প্রিয় ভাইদেরকে। আমার লেখা 54টা কিতাব, কোনোটাই নাই এখন, শুধু জুমার খুতবাটা আছে। কিসের খুতবা? খুব দারুণ জিনিস, নেওয়ার পর বুঝবেন একজন খতিব বহু বছর এই আলোচনাটা পরিশেষ করতে পারবে না। খুব সুন্দর সুন্দর জিনিস আমি স্থান দিয়েছি, খুব বেশি এলেম এখানে দিয়েছি। ধরেন আজকে এই খুতবার প্রথম 1 নম্বর আলোচনাটাই করবো 42 পৃষ্ঠা। এখান থেকে মাত্র 3-4 লাইন আজকে আলোচনা করে 1-1.5 ঘন্টা সময় শেষ হয়ে যাবে। তো খরচটা একটু বেশি আর কি, এটা 2000 টাকা। সময় যেহেতু কম, আমি অল্প কয়েকজন ভাইকে আমি চাই আপনার আশেপাশের মসজিদগুলোতে আপনি আমার খুতবাটা গিফট করে দিবেন। একজন দানবীর অন্তত চাই 5 মসজিদে দিলে 5 দুগুণে 10,000, এরকম 2-3 জনে দিলেও আলোচনাটা আমি শুরু করলাম। আমার কোনো কলিজার ভাই দানবীর আছেন কিনা? কোন দানবীর যদি থাকে, হুজুর আমি আমার মহল্লায় 5টা মসজিদে আমার আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমি আপনার লিখিত জুমার খুতবাটা দান করলাম। মানে নিজের ছেলের জন্য নিতে পারেন। সাধারণ মানুষ এটা নিয়ে লাভ হবে না, বুঝবেন না, খুব হার্ড ভাবে। এটা শুধু গবেষকদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আলোচনা এখন শুরু করতে যাব। 1-2 জন দানবীর চাই বিশাল জনগোষ্ঠী থেকে। কারা আছেন? হুজুর আমি দিব, 5 কপি দিয়ে দিব ইনশাআল্লাহ। আসেননি আমার কোনো ভাই? সব আমাকে ভালোবাসেন, কিন্তু কিতাবটা নেওয়া মানে আমি আপনাদের পরিবারের সদস্য হওয়া। লিখনিটা বেঁচে থাকুক, কি বলেন? এখন তো সব কবরস্থানে আছে, কি বলেন? একটু কথা বলবেন তো। আর আসেননি কেউ নাকি সব আমার মতো গরিব? যদি কষ্ট হয় তাহলে 1 কপি করে 5 জনে দেন। আমি 1 কপি দিব। আমার ভাই, আমার শফিউল ভাই বুঝি কষ্ট দেব, আমার প্রিয় ভাই। আচ্ছা, আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ধন, আমাদের প্রিয় নেতা শফিউল আলম ভাই 1 কপি নেবেন। পড়ি মারহাবা। মারহাবা। আর কে আছে? নেতৃবৃন্দ তো সব জায়গায় দেওয়া লাগে। নাসির ভাই কই? আয়েন না, সময় কম, কাজ এখানে করতে হবে। পরে ওয়াজ কি জিনিস সেটা পরে বুঝবেন। নিজের নাম লিখে মসজিদ দান করবেন বা সরকারি কোনো পাঠাগারে, গবেষণাগারে। খুব দারুণ জিনিস আমি লিখেছি, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, নাসির ভাই 1 কপি। আর কে আছে? মঞ্চে আসেনি ধনী টনি না, বেগুন আমার মতো করি। কিয়ামতের আগে আগে মানুষ কঠিন হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এই শহর এখান থেকে ধরুন, বলছি জৈবে ধরেন 2 কপি দিবেন। আমরা 1 কপি রাখি দিয়ে গবেষণা প্রায় আলোচনাগুলো আছে কোরআন সুন্নাহ অনুসারে সাজানো। আর কে আছে ভাই? এত মানুষ আফসারের ভালোবাসে, শুধু সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? 2000 টাকা বেশি না ভাই, আপনারা একটু বসেন কাইন্ডলি, দেন অন্তত আর 2-3 জন মানুষ হোক, আলোচনাটা শুরু করি। এই শহর প্রকাশনী গুলা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আর 54টা কিতাব আর পাবলিশ হচ্ছে না। একটু দাঁড়ান। আচ্ছা, একটা দোয়া করে দিই, দেখি দোয়াটা কার উপরে পড়ে। একটু হাত উঠে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেকে বা আমার পরবর্তী বংশধর যারা 400-500 বছর পরে হইলেও একজনকে বড় বক্তা বানাইয়েন। আমিন কর। আমিন। শফিউল আলম ভাইয়ের মতো বড় নেতা কোরআন সুন্নাহ বানাইয়েন। আমিন কর। চট্টগ্রামের বড় ব্যবসায়ী বানাইয়েন। খানায় খাবার ইমাম বানাইয়েন। আমিন। ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মতো বানাইয়েন। আমিন। আল্লাহ এই দোয়াটা তার উপরে পড়ক যে আমার এই খুতবাটা নিবে। শুধু হাত উঠান না, খুতবা নাম লিখবেন, আগে হাত উঠান। সবাই উঠেছেন নি?
তো যার উপরে দোয়াটা মনে করছেন যে পড়ছে তার হাতটা উঁচু থাকুক, যিনি কোটবাটা নেবেন আর সব কোটবা নামক। দেখি কার উপরে দোয়াটা পড়ছে, আমি একটু দেখি। কে? না নামে যেটুকু হাত এটা আমি জানি, ভুলে উঠে রেখেছি। আর অন্তত 3 জন মানুষ দাঁড়ান, আলোচনাটা আমি শুরু করবো ইনশাল্লাহ। 3 জন মানুষ। আমার এই মহল্লাতে মসজিদ কয়টা আছে ভাই? 7টা। এই মহল্লাতে 7টা মসজিদ আছে। এসি দিয়ে দিচ্ছেন আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে। এটা তো এসির বাপ হবে ইনশাল্লাহ, 100 বছরও খুব বাড়া নষ্ট হবে না। 3 নম্বর ফেজ খালি আছে, আপনার নামে দান করে দিবেন। বলে আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি এটা দান করলাম। কে হাত তুললে তো এখন দেখি না, দাঁড়ায় যেতে হইব। তোমরা বসো না, এদিকে চলো কেন? এই স্বেচ্ছাসেবক বাইরে এদেরকে বসা। কে আছেন? কে আছেন? হ্যাঁ আসেন, নাম বলেন। আর কে? আর কে? স্টেজে কেউ নাই? স্টেজের গুলো সব গরিব। রে ভাই রে ভাই, যদি কইতাম যে ভাই মাগ না রে, আমার গাড়ি সবলে যেত গা। আল্লাহ যে সালাক, আল্লাহ এই জন্য বলছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আজিয়াত করবে আগে মাল দিয়া, মাল দাও। মাশাআল্লাহ। মাওলা ভাই, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমিন। আমার ভাইয়ের বংশ থেকে বিশ্ববিখ্যাত আলেম বানাও। আমিন। হ্যাঁ ঘুরে ঘুরে আমার ভাইরাই দিল। আমাদের ভাইদের তো পয়সা কম, মাফিয়াদের কাছে পয়সা বেশি, এখন তো লোহার পাপ। আর কে? আমার ভাই নেবে। এইগুলো হলো আমার আসল ভালোবাসার মানুষ, যারা আমার কিতাব নিবে ওহির জ্ঞানকে সমুন্নত রাখার জন্য। এরা আমার পরিবারের সদস্য। আল্লাহ যাতে এদের সাথে পরকালে আমাকে আশ্রয় দেয়, একসাথে যাতে জান্নাতে থাকি। আমিন। আর এক কফির পরে শেষ। স্টেজে আছে মাশাআল্লাহ। কি নাম? আব্দুল আলিম। এই 5-6 জনের কাছে দিলাম, যদি খুতবাটা ভালো লাগে আমার প্রিয় নেতা ফেসবুকে 1 লাইন লিখবেন, বলে আফসারি ভাই পেজে এত সিটিং আসলে জানি না, এত দারুণ একটা জিনিস লিখে গেছে বিশ্ববাসীর জন্য, তাইলে অন্যরা লইব। এক কফি। হ্যাঁ হ্যাঁ ভাই, 1 কফি নিবে। আমিন কর। তোরা আমিন কর। মরিদ আছে নি? আরে চট্টগ্রামের মানুষ রে, কোথায় রে সে দানবীরেরা? একজন দাঁড়াই তো কইতে পারতো আমি আমার মহল্লা সবগুলো মসজিদে গিফট করে দিলাম, দোয়া করেন, কাবজাব করে নাম নেওয়াজ করেন, আমি আমার মসজিদে আমার আব্বা আম্মার নামে দিয়ে দিলাম। বাস। তো আমি আর কথা বাড়ালাম না, এখন আলোচনা শুরু করলাম। আমি তবু আহ্বান জানালাম, আপনি কষ্ট করে স্টেজ থেকে একটা কফি মসজিদ দেন প্রতি জুমাতে। আমি সাহেব কি করতে দেখুন, আমার আগে সুযোগ দিয়ে দিলে ভালো হয় না? দিদি না, আপনারা কত ব্যস্ত মানুষ। হ্যাঁ না দি, আমার প্রিয়। আমি 5 মিনিট পরে বক্তৃতাটা দিয়ে প্রিয় নেতাকে একটু সময় দিই, এরপরে একসাথে তোরা থাকবো। ঠিক রে? কথা কস। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন